নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। আগামী 14 জুন শিলচরে বিজেপির বিশাল কৃতজ্ঞতা যাত্রায় অংশ নেবেন দুই মন্ত্রী। শিলচরের কল্যাণী হোটেলে অগ্নিকাণ্ড, বড়সড় বিপদ থেকে রক্ষা পেল গোটা এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান। চুক্তি বাস্তবায়নে টালবাহানায় অভিযোগ, রেল আটকের সকাল থেকেই NLFT ATTF এর 72 ঘন্টার ধর্মঘট শুরু। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের রোটারি হ্যাপি স্কুল উদ্বোধন। ট্রাফিক পুলিশের ধাক্কায় যুবতী মাটিতে, অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় দেবদূত পয়েন্টে। এবারে বিস্তারিত খবর। বরাক উপত্যকার গর্ব রাজ্যের খাদ্য ও গণবন্টন এবং ভোক্তা বিষয়ক ও আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এবং জনস্বাস্থ্য, কারিগরি ও পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে কাছাড় জেলা বিজেপি বিশাল কৃতজ্ঞতা যাত্রার আয়োজন করেছে। এই কৃতজ্ঞতা যাত্রা শিলচর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ক্যাবিনেট মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত এবং দফতর লাভ করার পর মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামী রবিবার 14 জুন প্রথম বরাক উপত্যকায় আসছেন। ওই দিন দুই মন্ত্রী বরাক উপত্যকায় এসে দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। দুই মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ওই দিন সকাল 9টায় বিজেপি কাছাড় জেলা অফিস থেকে এক কৃতজ্ঞতা যাত্রায় অংশগ্রহণ করবেন। তারা শিলচর শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করবেন। এছাড়া এর আগে মন্ত্রী কৌশিক রায়ের মন্ত্রিত্ব প্রাপ্তি এবং কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে জাকালো সংবর্ধনা জানানো হবে। ইতিমধ্যে কৃতজ্ঞতা যাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে কাছাড় জেলা বিজেপি বিভিন্ন সাংগঠনিক ও প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে। শিলচর শহরের আবর্ত ভবন রোস্তির কল্যাণী হোটেলে শুক্রবার সকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরে ব্যবহৃত গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হোটেলের পাশেই অবস্থিত একাধিক ব্যবস্থা প্রতিষ্ঠান ও খাবারের হোটেল থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয়দের তৎপরতা এবং দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে পাশের হোটেল সহ পুরো কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রোধ করা সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিরও খবর মেলেনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। দু সালে সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত ঐতিহাসিক ত্রিপাক্ষিক শান্তি চুক্তির 250 কোটি টাকার বিশেষ পুনর্বাসন প্যাকেজ বাস্তবায়নের দাবিতে 12 জুন সকাল থেকে টানা 72 ঘন্টার রেল ও জাতীয় সড়ক অবরোধ তথা ধর্মঘটের শুরু করল আত্মসমর্পণকারী NLFT ও ATTF সদস্যের যৌথ মঞ্চ। খুয়াই ও তেলিয়ামুড়ায় বড় মুডা পাহাড়ের পাদদেশে এই আন্দোলনের প্রস্তুতিকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক তৎপরতা ও ব্যাপক উত্তেজিত বৃদ্ধি পায়। গতকাল রাত থেকে শুক্রবার সকাল থেকে রেল আজকে সূচনা হয় বন্ধের। সরকারের পক্ষ থেকে 250 কোটি টাকার বিশেষ প্যাকেজ ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে। আত্মসমর্পণকারী সংগঠনের নেতৃবৃন্দকে তাদের পুনর্বাসন ও উন্নয়নমূলক কাজের সুনির্দিষ্ট প্রজেক্ট প্রস্তাব জমা দিতে বলা হলেও তারা তা এখনো করেনি। চুক্তি স্বাক্ষরের প্রায় 2 বছর পার হলেও পুনর্বাসন প্যাকেজ বাস্তব রূপ না পাওয়ায় আত্মসমর্পণকারী সদস্যদের মনে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি সরকারি প্যাকেজ ঘোষণার প্রশাসনিক নিয়মন কানুন এবং এর আড়ালে ওঠা বিভিন্ন অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই ধর্মঘটের নাটক তৈরি করা হচ্ছে।
Hari yang dulu lebih selalu শিলচর শহরের উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের কাবিউড়াস্থিত সুধারানী বিন্দুবিহারী কর এলপি স্কুলকে রোটারি ইন্টারন্যাশনালের মানদণ্ড অনুসারে রোটারি হ্যাপি স্কুল হিসাবে গড়ে তুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রোটারি ইন্টারন্যাশনালের হ্যাপি স্কুল প্রকল্পের আওতায় বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার, একটি লাইব্রেরি কর্নার, শিক্ষকদের জন্য চেয়ার, শিক্ষার্থীদের জন্য খাতা এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় ভবনের রোগান এবং দেয়ালে শিক্ষামূলক ও আকর্ষণীয় কার্টুন চিত্র অঙ্কনের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশকে আরও মনোরম করে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডক্টর রজত দেব, রোটারিয়ান মঙ্গিলাল সুরানা, রোটারিয়ান দিলীপ কুমার বিনায়ক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম লস্কর যৌথভাবে রোটারি হ্যাপি স্কুল প্রকল্পের শুভ সূচনা করেন। রোটারি ক্লাবের কর্মকর্তারা জানান, সমাজের সুবিধা বঞ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের কাছে উন্নত শিক্ষার সুযোগ ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত থাকবে। কিছুক্ষণ পর ডিসি ওইদিকে যাওয়ার পথে ঘটনাস্থলে নেমে উত্তেজিতদের কথা শুনে সামাল দিলেন পরিস্থিতি। এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মীদের জিজ্ঞেস করা হলে তারা জানান, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিক সেই সময় জেলা শাসকের কনভয় ডিসি বাড়ির দিকে যাচ্ছিল। উত্তেজিত জনতা কনভয়ের সামনে হল্লা শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জেলা শাসক নিজে গাড়ি থেকে নেমে আসেন। পুরো ঘটনা শোনার পর তিনি ম্যাজিস্ট্রেট তদন্তের আশ্বাস দেন। তার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। क्या नाम है भाई? मंदीप चौधरी। आप इनके रिलेटिव? हाँ, मैं उनका ओन ब्रदर हूँ। ठीक है। हाँ। तो आप इनके साथ खड़े रहिए। यहाँ पे एक फीमेल मैजिस्ट्रेट आ रही है, आपको थाने में लेके जाएगी, असिस्ट करेगी, उनका पूरा कंप्लेंट दर्ज होगा। ठीक है। फिर इंक्वायरी के हिसाब से जो होना है होगा। इतना चिंता मत करो। ठीक। हल्ला चिल्ला करने से नहीं, हल्ला नहीं कर रहे। शी इज हर्ट, आई नो, विल बी टेकिंग नेसेसरी एक्शन। ठीक है। इनको कहीं अलग से बिठाओ और इतना भीड़ भड़का मत करो यार। ওই যুবতী শিলচর মিশন রোডের বাসিন্দা, নাম মনোদীপা নাথ চৌধুরী। আমি কইছিও বারবার যে স্যার আমার
আমার একটা দোষ আছে যে আমি এদিক দিয়ে যখন আইতে আসলাম দেখছি এখানে প্রচন্ড ভিড় আর আমার সাথে বহুত বেশি গাছ আমি লইছি যেটার লেগে আমি ব্যালেন্স করতে পারতে আসলাম না। তো দেখছি এদিকে একটু খালি আছে, তো আমি দেখছি এদিকে আইতে পারবো, তো আমি একটু টান মারতেই কি হইছে এ দৌড়ে গিয়ে আমারে ধরছে আমি পুলিশ যে ট্রাফিক পুলিশ স্যারের নামটা আমি নামটা মেনশন করো। তো লাস্টের দিকে তো নাম লুকাইয়ে দেন বাক্সুন, তো তাইন কি করছো দাঁড়াও কইছুন, আমি দাঁড়াও স্যার একটু দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, আমার সাথে বহুত গাছ আছে আমি পারলাম না কন্ট্রোল করতে, একটু ভুল হয়ে গেছে। কেনে আইছে কারণ এদিকে বহুত রাস্তাটা ফ্রি আছে, আমি এক সেকেন্ডেরই তো ব্যাপার আমি যাইমু গিয়া, আমি ভুল করছি 100 বার মানলাম, কিন্তু আমার একটু সাইড দাও, আমি দাঁড়াইয়া কইমু হে কি দা করছে, আমি অলরেডি স্পিডে এইটার মধ্যে ধরিয়া এমন গুড়ানি দিছে, আমি আর ব্যালেন্স হারাই দিছি, পুরো মুখ খাইয়া গিয়া পড়ছি, এখানে পাথরের মধ্যে আয়া পড়ছি, এইটা কোনটা ঠিক হইছে না। উদারবন্দের জনতা জনার্দন তাদের ভালোবাসা উজাড় করে আমাকে দিয়েছেন, তাই তাদের সব কাজ করা সম্ভব না হলে তাদের সম্মান জানানো উচিত, যাতে তারা মনে আনন্দ পেতে পারে। তাই দলের সবাইকে এই ব্যাপারে তৎপর হতে হবে। বৃহস্পতিবার উদারবন ব্লক অডিটোরিয়াম হলে উদারবন মন্ডল বিজেপি আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বাইরে থেকে আসা অশোক যাদব, সুনীলজি ও কবিতা পাতিলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই দিনের সভায় বক্তব্য রাখেন সবাই বলেন উদারবন্দের বিগত দিনের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন বিধায়ক রাজদীপ গোয়ালা। তা সম্ভব হয়েছে সবাই সংঘবদ্ধ ভাবে লড়াই করেছেন বলে। তাই আগামী দিনে 90টি বুথের মধ্যে 18টি বুথে সব ধরনের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ায় সত্ত্বেও বুথ জয় কেন সম্ভব হলো না তা নিয়ে মন্থন করতে হবে, তাহলে আগামী নির্বাচনে এগুলি বুথে বিজয় সম্ভব হবে। সাংসদ মন্ত্রী আমরা সবাই মিলে আমরা উদারবন বিধানসভা কেন্দ্রকে কিভাবে সামগ্রিকভাবে একটি উন্নত বিধানসভা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই কাজ আমরা আগামী দিনে করার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো। জনগণের কাজ আমরা কতদূর শেষ করতে পারবো এটা আমি বলবো না, কেন সব কাজ যে একদিনে হয়ে যাবে এটাও হয়তো সম্ভব হবে না, কিন্তু জনগণকে কিভাবে আমরা সম্মান দিতে পারি, ওনাদের কথা যেমনি আমরা শুনে সমাধান করার চেষ্টা করতে পারি, আমাদের চেষ্টার মধ্যে যদি আমরা কোনো ত্রুটি না রাখি তো আমি মনে করি জনগণ অনেক মানুষই আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, এটা আমি মনে করি। আর আমি একটা কথা আরেকটি বলে দেব, আমাদের এত বড় সংগঠন, এতজন প্রতিনিধিরা আছে আমাদের এই পরিবারে, ভারতীয় জনতা পার্টির পরিবারের মধ্যে আমি দেখেছি, এবং এটা কোনো নতুন কথা নয়, আমাদের মধ্যে আমাদের ব্যক্তিগত বিভেদ বা ব্যক্তিগত আমাদের মধ্যে কোনো ধরনের চিন্তাধারার মধ্যে বিভেদ থাকতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু আমি অনুরোধ করব সবাইকে আমাদের উদারবন বিধানসভার উন্নয়নের ক্ষেত্রে আমাদের পার্টির স্বার্থে যেমনি আমাদের পার্সোনাল ডিফারেন্সেসে আমাদের এই সমাজের, আমাদের দলের, আমাদের বিধানসভার উন্নয়নে যেমনি কোনো বাধা না হয় বা কোনো ক্ষতি না হয়, এই অনুরোধ আমি প্রত্যেকের কাছে আমি রাখতে চাই। আজকের সংবাদ এখানে শেষ করছি, নমস্কার।